বিশ্বাসই করতে পারি না যে 2024 সালের এখন 8 মাস চলে গেছে, আর এই 8 মাসে মুভি খুরদের জন্য মুক্তি পেয়েছে অসংখ্য সিনেমা। এরই মাঝে কিছু মুভি ফ্লপ খেয়েছে আর কিছু মুভি সিনেমা জগৎকে কাঁপিয়েছে। কাঁপানোর মতোই কিছু মুভি নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আসলে মুভি রিলিজ হয়েছে অনেকই, কিন্তু আমি নিজে এর থেকে কিছু বাছাই করে নিয়ে এসেছি। আমার কাছে মনে হলো এই মুভিগুলো আপনার দেখা উচিত। তো শুরু করি আমাদের প্রথম মুভিটি দিয়ে, যার নাম হচ্ছে কিল। মুভিটি এই বছর ইন্ডিয়াতে মুক্তি পাওয়া একটি নন স্টপ অ্যাকশন মুভি। পুরাটা মুভিতে আপনারা শুধু একটি ট্রেনের ভিতর ফাইট দেখতে পারবেন। স্টোরিতে হিরো এবং তার বন্ধু আর্মি সদস্য হয়ে থাকে। একদিন তারা এবং হিরোইনের পরিবার একই ট্রেনে যাচ্ছিল। হঠাৎ ট্রেনে ডাকাত হামলা করে দেয়। ডাকাত এক এক করে সবাইকে জিম্মি করে ফেলতে থাকে। এই ট্র্যাপে পড়ে যায় হিরোইনের পরিবার। সেই থেকে ডাকাত দলের সাথে শুরু হয় দুই আর্মি অফিসারের ফাইট। কিন্তু টুইস্ট তো তখন আসে যখন ডাকাত সর্দার হিরোইনকে মেরে ফেলে। তখন হিরো পাগলের মতো সবাইকে মারতে থাকে। আপনি যদি স্টোরি লাইন বাদ দিয়ে শুধু নন স্টপ অ্যাকশনের জন্য মুভিটি দেখতে চান তাহলে বেস্ট হবে। মুভিটার একটি সতর্কীকরণ আছে, যেটা হলো দুর্বল হার্টের মানুষ এই মুভিটি দেখবেন না। আপনারা সম্ভবত মুভিটি এখন ইউটিউবেই পেয়ে যাবেন। এরপরের মুভিটি হচ্ছে ক্যাপ্টেন মিলার, যা এবছরে মুক্তি পাওয়া একটি ঐতিহাসিক অ্যাকশন টাইপ মুভি। এখানে স্টোরি দেখানো হয় ক্যাপ্টেন মিলারের, যেখানে অভিনয় করেছেন ধনুষ। মুভিতে ধনুষের নাম থাকে ঈসা, আর ছোটবেলা থেকে তার স্বপ্ন থাকে সে ব্রিটিশ সেনাতে যোগ দেবে। কিন্তু ওইদিকে তার ভাই ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করে। শেষমেশে সেনাতে যোগদান করে ফেলে। কিন্তু তার চোখ খুলে যায় তখন যখন ব্রিটিশ কমান্ডার তার নিজের গ্রামের লোকদের গুলি করতে বলে। সে না পেরে উল্টো সেই কমান্ডারকে গুলি করে মেরে ফেলে। এরপর থেকেই সে হয়ে ওঠে ক্যাপ্টেন মিলার, যে কিনা ব্রিটিশদের কাল হয়ে দাঁড়ায়। মুভিটি আপনারা নেটফ্লিক্সে দেখতে পারেন। এরপর আসে ব্যাড বয়েসের ফোর্থ মুভি, ব্যাড বয়েস রাইট অর ডাই। আপনি যদি ব্যাড বয়েসের 1, 2, 3 নাও দেখে থাকেন তাহলে এই মুভিটি দেখলে মজা পাবেন। আর যদি 3 দেখে তারপর মুভিটি দেখেন তাহলে এক্সট্রা মজা পাবেন। উইল স্মিথ এবং তার সাইড ক্যারেক্টার মুভিতে পুলিশের রোল করে থাকে এবং তারা একসাথে অসাধারণ কিছু মিশন কমপ্লিট করে থাকে। সমস্যা এসে যায় এখানে যখন তার সিনিয়র একজন অফিসারের উপর ড্রাগ কেসের মামলা হয় এবং সে সুইসাইড করে মারা যায়। এখন তারা কিভাবে এগুলো সলভ করে তা মুভিতে দেখতে হবে আপনাদের। মুভির ভিতরে আপনারা কমেডি এবং অ্যাকশন নেক্সট লেভেলেরই দেখতে পারবেন। ব্যাড বয়েস রাইট অর ডাই মাস্ট ওয়াচ মুভি হলিউড লাভারদের জন্য। এরপর আসি পরের মুভিটিতে, একটি ইমোশনাল ড্রামা মুভি লাপাতা লেডিস। এটি এই বছরে মুক্তি পাওয়া একটি হার্ট টাচিং ইমোশনাল ড্রামা মুভি। মুভিতে কাহিনী দেখানো হয় একটি নতুন কাপলদের, যারা সবেমাত্র বিয়ে করে ট্রেনে করে বাড়ি ফিরছিল। কিন্তু দুর্ভাগ্যবশত দীপক মানে মুভিটির হিরো ভুল করে তার ওয়াইফ ভেবে অন্য মেয়েকে তার বাড়িতে নিয়ে আসে, যে কিনা একই রূপে বউ সেজে ট্রেনে বসেছিল। এরপর থেকে দীপক তার ওয়াইফকে খুঁজতে শুরু করে, আর এদিকে তার বাড়িতে আসা অন্য মেয়েটিও তার ঠিকানা মিথ্যা বলায় সেও তার হাজবেন্ডের কাছে যেতে পারে না। মুভিতে আপনারা আগেরকার দিনে স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা ছিল সেগুলোই ফিল করতে পারবেন। এরই সাথে অরিজিৎ সিং এর ও সাজনির গানটা মুভিটিকে আরো ইমোশনাল বানিয়ে ফেলে। মুভিটি আপনারা সহজে নেটফ্লিক্সে দেখতে পারবেন। ইন্ডিয়াতে প্রচুর সত্য কাহিনী নিয়ে সিনেমা হয়ে থাকে, কিন্তু এবার আলাদা একজন অ্যাক্টর এবং আলাদা একটি স্টোরি নিয়ে এমন একটি মুভি মুক্তি পায় যেটা দেখার পর অনেক দর্শক অস্কার পাওয়ার দাবিদার বলছেন। পৃথ্বীরাজ অভিনীত সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভি দ্য গড লাইফ। মুভিতে আপনাদের দেখানো হয় ইন্ডিয়ার একজন মিডল ইস্ট প্রবাসী নজিবের জীবন কাহিনীকে। নজিব এবং তার বন্ধুকে কোম্পানি ভিসা বলে বিদেশ নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মরুভূমিতে ফেলা হয় কাজ করার জন্য, ছাগল এবং উটকে দেখাশোনার কাজ করার জন্য। মুভিটির নাম দেওয়া হয়েছে গড লাইফ। চারদিকে মানুষ নেই, কোনো ভাষা জানা নেই, সেই সাথে কফিলের অত্যাচার। এগুলো আপনারা মুভিতে দেখলে কান্না ধরে রাখতে পারবেন না। নজিব এবং তার বন্ধু সেখান থেকে পালিয়ে বেঁচে ফিরে আসতে পারে কিনা এবং ইন্ডিয়াতে ফিরতে পারে কিনা এবং কি কি সার্ভাইভ করে বেঁচে থাকে এগুলোই আপনারা মুভিতে দেখতে পারবেন। শুধুমাত্র পৃথ্বীরাজের অভিনয়টার জন্য মুভিটা মাস্ট ওয়াচ। মুভিটা দেখলে আপনাকে কাঁদতে হবে শিওর, তাই দেরি না করে দেখে নিন। স্ত্রী মুভি দিয়ে শুরু হয় ম্যাডক সুপার ন্যাচারাল ইউনিভার্সের যাত্রা। মুভিটি হিট হয় এর পরিচালক 2021 সালে রুহি এবং 2022 সালে বেরিয়ে মুভি নিয়ে আসেন। 2024 এসে বড়সড় ধামাকা দিতে স্ত্রী 2 মুভিটি রিলিজ হয়, আর অবাক হবেন সেটা ব্লকবাস্টারও হয়। স্ত্রী মুভিতে আমাদের দেখানো হয় স্ত্রী শুধু ছেলেদেরকে আক্রমণ করে, কিন্তু স্ত্রী 2তে দেখানো হয় মাথা কাটা, যে কিনা শুধু গ্রামের মেয়েদেরকে আক্রমণ করে। মাথা কাটা ছিল পুরোনো কালের এক রাজা। সে স্ত্রী এবং তার হাজবেন্ডকে তার মেয়ে অর্থাৎ শ্রদ্ধার সামনে মেরে ফেলে, যার কারণে স্ত্রী আবার ভূতের রূপে এসে সেই রাজাকে আবার মেরে ফেলে। স্ত্রী সেই এলাকা থেকে যাওয়ার পর সেই রাজা এলাকার মেয়েদেরকে আবার আক্রমণ করে। এরপর বেডিয়া, শ্রদ্ধা, শ্রী এবং রাজকুমার রাও মিলে এই মাথা কাটার বিনাশ করে। মুভিটির অনেক কাহিনী বাকি আছে, আশা করা যাচ্ছে পরের মুভিগুলোতে স্টোরিগুলো ক্লিয়ার হবে। এরপর আসি এই বছরের সেরা বাজেটপ্রাপ্ত মুভির দিকে, যার নাম কালকি 2898 AD। মুভিটি বক্স অফিস থেকে এই পর্যন্ত 1100 কোটি রুপি আয় করে ফেলেছে। মুভিতে সুপ্রিম জাস্টিন নামের একটি ব্যক্তি শ্রুতি নামের একটি মহিলার পিছনে পড়ে। তার পিছনে পড়ার কারণ কি এবং সেই কাহিনী কিভাবে মহাভারতের সাথে সম্পৃক্ত, আর সে মহিলাকে বাঁচাতে বাইরে বা মানে প্রবাস কিভাবে এই কাহিনীতে ইনভলভ হয়ে যায়, সেগুলো জানতে আপনাকে মুভিটি দেখতে হবে।
ভালো দিক হচ্ছে এটির কনসেপ্ট, মাইথোলজি প্লাস সায়েন্স ফিকশনকে এক করে ক্যারেক্টারগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে জাস্ট অ্যামেজিং। আর বিএফএক্স নিয়ে তো মুভিতে কোনো কথাই হবে না, একদম পারফেক্ট। বছরের সর্বোচ্চ বাজেটপ্রাপ্ত মুভি তখন একবার হলেও আপনার মুভিটি দেখা প্রয়োজন। আজকে এই পর্যন্তই ছিল আমাদের মুভির লিস্ট। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে শীঘ্রই। সেই পর্যন্ত সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।